ফিফা ওয়ার্ল্ড কাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, একটি আবেগ, স্বপ্ন আর অসংখ্য স্মরণীয় মুহূর্তের উদযাপন। চলুন আজ আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে আমি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 থিমের এই আর্টওয়ার্কটি তৈরি করেছি। চলুন যাওয়া যাক টিউটোরিয়ালের দিকে। প্রথমে আমি মাস্কিং টেপ একটার পর একটা বসাবো, সেটাকে ডিভাইডার দিয়ে মার্ক করব, পেন্সিল দিয়ে মার্ক করে কেটে নেব, দিয়ে পেপারে চিপকাবার পর আমি আঁকাটা স্টার্ট করব। তো দেখুন আমি ফার্স্টে আকাশটা দিয়ে স্টার্ট করেছি। আমি কিন্তু আকাশ দেখুন আমাদের হরিজন্টাল হয়, তো আমি এখানে স্টার্টিংটা কিন্তু যে স্ট্রোকের সেটা ভার্টিক্যাল দিয়ে করছি। এবার তাতে কি হয়, আমাদের ব্লেন্ডিংয়ের সুবিধা হয়। আমি যা যা কালার ব্যবহার করছি আপনারা লেফট সাইডে দেখতে পারবেন, সবুজ টিক মারা আছে। যা যা কালার ব্যবহার করছি টিকটা চেঞ্জ হতে থাকবে। তো এইবারে একটাও কালার মিস যায়নি, আপনারা একদম ভালোভাবে দেখতে পাবেন। তো দেখুন আমি গ্রে দিয়ে স্টার্ট করেছি, গ্রের উপরে আমার হলুদ দরকার, তো তার উপরে আমি হলুদ দিলাম। আর স্ট্রোকসগুলো দেখুন আমি ভার্টিক্যাল দিচ্ছি। আপনারা ক্রস হ্যাচিংয়ের পুরো যে স্ট্রোকগুলো সেটা দেওয়ার পরেও কিন্তু ব্লেন্ডিংটা করতে পারেন, আরও ভালো হবে। বোঝা গেল? এইখানে যে আমি প্রেশারটা যেটা ব্যবহার করছি ব্লেন্ডিংয়ের জন্য, সেটা কিন্তু হাই টু মিডিয়াম, অনেক জোরেও প্রেস করছি, কিছু জায়গায় হালকা কমাচ্ছি, কিন্তু এইখানে প্রেশারটা আমাদের মেনলি হাই আছে। এবার দেখুন ক্লাউডস বানাবার জন্য আমাদের এই মেঘগুলোর জন্য আমরা জাস্ট একটু আধটু জাস্ট টাচ দেবো, খুব হালকা টাচ। এখানে আমি খুব হালকা টাচে কাজ করছি, খুব হালকাভাবে আমি কিন্তু এটাকে ব্লেন্ডিং করছি, হালকা আর মিডিয়ামভাবে। তাতেই কিন্তু আমার এখানের জন্য যথেষ্ট। বোঝা গেল? এরপর চলে যাবো দেখুন আমরা যে পেছনের যে ফিগারগুলো যেগুলো আছে, ব্লাড পোর্শনগুলো, ঠিক আছে, সেই জায়গাগুলো আমরা তৈরি করব। তো এই ব্লাড পোর্শন আমরা কিভাবে তৈরি করতে পারি? মেনলি যে কোনো ব্লাড অবজেক্ট যাও হয় তাদের কোনোদিনও শার্প লাইন্স থাকবে না। এই যে বর্ডারের দিকে যে আমরা কখনো একদম শার্প লাইন থাকে, ঠিক আছে, একটা হাতের হাতা হোক, হাত হোক, পা হোক, মুখ হোক, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে বোঝা গেলে হবে না, ধোঁয়াশা টাইপের হতে হবে। সেটার জন্য আমরা কি করব, একদম এই হাত পায়ের যে লাইনগুলো আছে বা ডিটেলিং যেগুলো আছে সেখানে কোনো জায়গায় আমরা কোনো একদম সঠিক কোনো একটা একদম লাইন দিয়ে কিছু বোঝাবো না, আমরা পুরোপুরি ব্যাপারটাকে ব্লেন্ড করে দেবো। পুরোপুরি ব্যাপারটা ব্লেন্ড হয়ে গেলেই আমাদের সেই ব্লার ইফেক্টটা চলে আসবে। একদম যে সাইডের যে এজগুলো আছে দেখুন, এখানে প্যান্ট ধরুন, এই যে বডির যে স্ট্রাকচারগুলো বলুন, সব কিছু দেখুন আমি ব্লার রেখেছি। হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে আমি এজগুলোকে আরও বেশি আর কি শার্প না আরও বেশি ব্লেন্ডিং করে দিয়েছি, যাতে ওটা আরও বেশি ব্লাড লাগে। যে কোনো জিনিস ব্লাড তখনই লাগবে সব থেকে বেশি ভালো হবে যখন তার যে মেন যে সেন্ট্রাল পিসটা আছে না, সেটা যখন পুরোপুরি একদম ফোকাসে থাকবে, যেটা হচ্ছে আমাদের এখানে ফুটবলটা। তো ফুটবলটা আমরা যত বেশি শার্প বানাতে পারবো তত বেশি কিন্তু আমাদের পেছনের ইমেজগুলো ব্লাড লাগবে। বোঝা গেল? তো এবার দেখুন আমি এখানে ফুটবলের শেডিংটা স্টার্ট করেছি। এইখানে আমাদের সব কটা লাইন শার্প থাকবে। এবার এই দেখুন আমি এখানে যখন শেডিং করছি, যে সাইড থেকে লাইট আসছে ওই দিকে দেখুন আমি বেশি করে সাদা ব্যবহার করছি। এখানেও কিন্তু আমি লাইট টু মিডিয়াম প্রেশার আমি এখানে ব্যবহার করছি। এই ছোট ছোট ব্লেন্ডিংয়ের জন্য দেখুন, যেখানে একটু ডিটেলিংয়ে ব্লেন্ড করতে হবে, আমি ইয়ারবাডস ব্যবহার করছি। আর যে দিকটা দেখুন ডার্ক আছে আমি ওই দিকে ডার্ক কালার্স দিয়ে শেডিংটা করছি। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এবারও লক্ষ্য করতে পারবেন যে আমি প্রত্যেকবার শেডিংয়ের পর এই যে ভেতরের যে হেক্সাগন আছে আর পেন্টাগনগুলো আছে আমি ওগুলোকে বারবার ডার্ক করে নিচ্ছি যাতে ভালো করে বোঝা যায়। সেটার মেন কারণ হচ্ছে যে ফুটবলের কিন্তু এই যে স্টিচিং থাকে, ঠিক আছে, যে সেলাইটা করা থাকে, এটা এই হেক্সাগন আর পেন্টাগনের মধ্যেই থাকে। আর এই শেপটাকে আমরা টেরা ব্যাকা করতে পারবো না। আপনারা যেই এই শেপটাতে ভুল হবে না, ইনস্ট্যান্ট জিনিসটা রিয়ালিজম থেকে বাইরে বেরিয়ে যাবে। তো আমাদের ফোকাস রাখতে হবে যে এই শেপগুলো যেন পুরোপুরি ঠিকঠাকভাবে থাকে। বাকি দেখুন আমি এখানে নর্মাল শেডিং করছি,
যেখানে লাইট দরকার লাইট দিচ্ছি, যেখানে ডার্ক দরকার ডার্ক দিচ্ছি, কিন্তু এই জিনিসটা আমি মেনটেন করেছি। এই লাইনগুলো, এইটা হচ্ছে রিয়েলিজমের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখুন আবার থেকে ডার্ক করে দিলাম। এবার দেখুন আমি হোয়াইট জেল পেন দিয়ে মার্ক করছি। এটা হচ্ছে এই রিফ্লেকশনের যে পোর্শনগুলো, হাইলাইটের যে পোর্শনগুলো, যে জায়গাতে, আর দেখুন আমি এই যে বলের যে সুতোর যে সেলাইগুলো, ওটা আমি এই মার্স লুমিনোগ্রাফ ব্ল্যাক এবি পেন্সিল দিয়ে করছি। পুরো লাইন হবে না, একটু ডটেড টাইপের লাইন হবে। যে সাইড দিয়ে লাইট আসছে ওই সাইডে আমি হোয়াইট পেন দিয়ে আমি হাইলাইট করছি। যে জায়গাগুলোতে হালকা লাইট পৌঁছাচ্ছে সেই জায়গাগুলো দেখুন আমি ইরেজার দিয়ে হাইলাইট বসাচ্ছি। আর ঠিক তার উল্টো সাইডগুলোতে আমি পেন্সিল দিয়ে হালকা করে একটা শ্যাডো বসে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে হেক্সাগনটা বলুন, যে পেন্টাগন, এই যে ভেতরের যে স্ট্রাকচারগুলো থাকে না, এগুলো ফুলে ফুলে থাকে। এই ফুলে থাকার জন্য এই ইফেক্টটা একটা ফুটবলের মধ্যে ন্যাচারালি আসে, এই ওঠা ওঠা ব্যাপারটা। সেই জিনিসটা দেখাবার জন্য আমরা এই হাইলাইটটা আর এই শ্যাডোটা হালকা করে বসালাম। তো এবার দেখুন আমি ভেতরে যে আমরা যে আঁকাগুলো আঁকছি, এইটা আমার সব থেকে মজার পোর্শন। কারণ কি এই জিনিসটা আমি ছোটোবেলাতেও করতাম। ওই আমার কাছে ফুটবল ছিল, আমি যা পারতাম এঁকে দিতাম। ফুটবলের সময় তো আঁকতামই বটে, যা ফেমাস প্লেয়ার ছিল বলবো, এই ছোটো ওরা হাত পা দিয়ে একটা মানুষ ফুটবল খেলছে, এইসব হ্যান ত্যান আমি আঁকতাম। তো এই জায়গাটা আপনাদের যেরকম ইচ্ছা সেই জায়গাটা করতে পারেন, আপনার নিজেদের মতন করতে পারেন। আমি এটা অনেকটাই আমাদের ছোটোবেলার থেকে এই যে ফুটবলের প্রতি যে প্যাশনটা বলুন, যে ভালোবাসাটা বলুন, এই যে আমরা যে গেমটা যে এত এনজয় করেছি আমরা, যে তো ছোটোর থেকে সেই জিনিসটা বলতে আমরা করেছি। তো মানে সেই নস্টালজিয়া বলুন বা পুরো এই ফিলটার জন্যই কিন্তু আমি এখানে এই ড্রয়িংগুলোকে অ্যাড করেছি। আপনাদের যেরকম ফিলিং ছিল, যা ফিল হয় সেই জিনিসটা আপনারা করতে পারেন। তারপর আমি দেখুন হাইলাইট বসাবো, এই হোয়াইট জেল পেন দিয়ে আমি একটু মার্ক করে নিচ্ছি। মানে উপরে ব্যাপারটা হচ্ছে দেখুন, আঁকা হলেও যখন একটা ফুটবল যখন একটা রোদের মধ্যে রাখা আছে বা যেখানেও রাখা আছে, রিফ্লেকশন আর শ্যাডোটা কিন্তু পড়বেই। এবার রিফ্লেকশন যখনই পড়বে সেই শাইনটা কিন্তু আঁকাটার উপর দিয়ে যাবে, যার জন্য কিন্তু এই হোয়াইটগুলো দেওয়া। আচ্ছা, এবার আমরা ঘাসের পোর্শনটা করছি আর এই নিচের যে গ্রাউন্ড পোর্শনটা করছি। এবার গ্রাউন্ড পোর্শনের যে কালারগুলো যে ব্যবহার করেছি আপনাদের যে দেখাবো, আমার ওই জায়গাটা একটু রেকর্ডিংটা মিস হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে কোনো কারণে, তো ওইটা দেখাতে পারিনি। কালারটা এই যতগুলো কালার মেনশন করা আছে এই কালারগুলোই গ্রাউন্ডে দেওয়া আছে, যেটা দিয়ে আমি ঘাসগুলো বানাচ্ছি। এবার ঘাস বানানোর টেকনিকটা দেখুন, এই যে আমি শুধুমাত্র শুধু লম্বা লম্বা শুধু স্ট্রোক দিচ্ছি, একটু হ্যাফাজার স্ট্রোক দিচ্ছি, একটু স্ক্র্যাচিং করছি। এরপর ফাইনালি আমি কি করছি, এই গ্রাফাইট যেটা আমি ব্ল্যাক পেন্সিলের যে ডাস্টটা ছিল সেই ডাস্টটা দিয়ে আমি শ্যাডোটা তৈরি করে দিচ্ছি। একদম এই জিনিসটা করে দিলেই কিন্তু আপনাদের আঁকাটা শেষ। আর বেশি খুব একটা কিছু করার থাকবে না। যেখানে দেখুন শ্যাডো পৌঁছেছি, যেখানে যেখানে আমার ডার্কনেস দরকার, আমি সব জায়গাতে আমি এই ব্ল্যাক ডাস্টটা দিয়ে আমি শেডিং করে দিচ্ছি। এটা হয়ে গেলেই আমি হালকা একটু যেখানে আমার এই স্ক্র্যাচ করব, স্ক্র্যাচিংগুলো হচ্ছে হাইলাইট, ব্ল্যাক আর ডার্ক জোনসগুলো হচ্ছে শ্যাডো জোন, ঘাসের মধ্যেই, ঠিক আছে, তাতেই এই পুরো ইফেক্টটা আসবে। তো আমাদের ড্রয়িং অলমোস্ট কমপ্লিট আছে। আশা করছি আপনার ড্রয়িংটা ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততদিনের জন্য গুড বাই।